বীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে কত গাজীর সব তোয়াব করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা পয়সা করি নিয়েছি আমার সাথে জেগেছি মদিনা যাওয়ার ও গো মুজাফফরের রাসটুকু কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নারে তাকবীর এই কুচো চলে ওখানে দেখতিস কেন হ্যাঁ এবার পিস্তান দিছি সব বুঝতে পারি প্যান্ডেলে আসবে না আর আমাদেরও দোষ আছে ভাই দোষ নেই আমাদের ছেলেগুলোকে আমরা বলতে পারি না চলো আজ ওখানে গিয়ে বসতে হবে না সব প্রধান সাহেব সব এসে এসে বসাবে আমাদের গার্জেন আমাদের দোষ আছে কেন আসবে না মেহফিলে দরকার দোকান বন্ধ করে দেন দোকান কি হবে হ্যাঁ সব বাচ্চারা যুবকেরা সব ওই দোকানে ও কাঁঠাল ছাড়িয়ে রাখলে মৌমাছি যাবে মাছি যাবে না যাবে আর কাঁঠাল যদি ছাড়িয়ে রাখে মাছি যাবে আর যদি বলে এই মাছি তুই আসছিস কেন তা হবে ভাই ও তো কাঁঠাল ছাড়ালি জানে মাছি আসবেই ওখানে কাঁঠাল ছাড়ানি রয়েছে ও মাছি যাবে কিছু করার নেই আসে গ্রামের মেয়েগুলোরও ধরে রাখা যাচ্ছে ওরাই তো ভিড় দিচ্ছে বেশি আর আমরা গার্জেনরা আজকের দিনে সব ছেড়ে দেয় ওরা জানে আমার বাপ আর মা আজকে আমার কেউ ধরে রাখতে পারবে না আজকে মিলাদে যাবই সত্যি মিলাদে ইস বলে মনে হয় না সর্বনাশ হচ্ছে ভাই আমি কেন গজল বলি এই কারণে বলি কিন্তু যুবকরা ওরা খুব শখ করে বলেছে যদি একটা না বলি তো ওরা আবার তাই তো এত কষ্ট করে আনলো সেই রাস্তা থেকে আবার মানে দেখিয়ে এনেছে জি চিনিয়ে এনেছে আর যদি না বলি দুঃখ পাবে মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো ফুলের সুবাস যত হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাত পেতে যদি যাও দিও না মাকে বেতা গর্বে তরুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারে তাকবীর মাশাআল্লাহ এতো একটা আড্ডা বলেছি ইঞ্জিন গরম করার মতো বলবো একটা গজল যদি যুবকরা সব এসে বসে আমি তো এখন গজল শুরু করিনি বন্ধুরা জানেরা
এদিক ওদিক আছে, যদি একটু বসতেন একটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বাপজিরা জানা আছে, আমি আপনাদের নিয়ে একটা গজল শোনাবো, দেখি একটা আওয়াজ যদি দেখি জোর তাহলে মনে করে শুনবেন, আর আওয়াজ যদি দেখি আস্তে তাহলে মনে করে শুনবেন না। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। আওয়াজ নাকি নেই, আপনাদের মসজিদের মুয়াজ্জিন এই কয়েক ঘন্টা আগেও বলেছেন আর কয়েক ঘন্টা পরেও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন না? বলবেন আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে যারা একটু জোরে বলবে তারা রয়েছে ওই জায়গায়, ওরা আসছে নাই গ্রাউন্ডের ভিতরে। আর অনেকে বলতে পেশাব করে পানি লেনি, কি হবে তা ঠিক নেই, এরকম আছে না? নাই আছে, ওই জন্য আসতে পারছে না। আসলে দোষটা ওদের না, দোষটা আমাদের। যদি বলেন কেন, এই মসজিদের একটা বাচ্চা আসলে দেখবেন দুই একটা চাচা খুব রেগে যায়, হাই বাচ্চা কোথায় চলে এসেছো, এরকম বলে না? বলে না? এরকম বলবেন? ওই বাচ্চা বয়সে যদি মসজিদে না আনি, ও বুড়ো বয়সে আর আসবে? হ্যাঁ না, বলেন না? বাচ্চা বয়সে আনা অভ্যাস করতে হবে, বাচ্চা বয়সে টুপি মাথায় তো অভ্যাস করতে হবে, না তো বড় হলে লজ্জা পাবে। ওই লজ্জায় ওর মাথাটা সর্বনাশ করে ফেলেছে। এই আসার সময় দেখছিলাম একটা পিলিয়ারে ওই মানে কারেন্টের পোস্ট লম্বা করা আছে, অন্তত 20 জন আছড়াচ্ছে। কি খেলছে বলেন তো? হ্যাঁ, ফ্রি ফায়ার। 20 জন শুধু একটা না, মানে মেরেই যাচ্ছে, আর শুধু বলছে মার 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 মার। ওতে বাপ কিচ্ছু বলছে না, মাও কিচ্ছু বলে না। আমাদের গ্রামে একটা ছেলে, তার মানে ভাই এসেছে, হুজুর একটু তদবির করে দিতে হন। কেন? আমার সে ভাইটার সে ব্রেনের তার কেটে গেছে, এত পরিমাণ পাবজি খেলতো, এখন রাত দিন শুধু ওই শুয়ে পড়ে পড়ে শুধু বলতে মার 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 মার। যেদিন তার কাটবে সেই দিন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে? বাপ এখন কিচ্ছু বলছে না, মাও কিছু বলছে না, সেদিন দৌড়তে হবে, কিচ্ছু করার নেই ভাই। কসম খেয়ে বলছি, মিথ্যা কথা। ওই এমন জিনিস ওর ভিতর ডুবে রয়েছে, ওর ভিতর ডুবে রয়েছে। আমি অনুরোধ করব, এই যুব সমাজদেরকে বাঁচাতে হবে, শিশু বাচ্চাদেরকে বাঁচাতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক বানাতে হবে। হবে না? হবে না ভাই? তাই আমি প্রথমেই আপনাদের কাছে বলেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। আমি লিখলাম,
তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা পিতা কবি আমার জীবন আল্লাহ 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 তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা পিতা কবি আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার একবার আওয়াজ দেখি নারে তাকবীর ছোটবেলা থেকে বলি কিন্তু আপনাদের এখানে বলার সুযোগ পেয়েছি 50 বছর হওয়ার পর তাই তো নাকি এই গ্রামে আসতে পেরেছি 50 বছর বয়স নিয়ে তার মানে হাফ সেঞ্চুরি হয়ে গেছে আমার যুবক ভাইরা যদি বসতেন আর দু চারটে হতো কিন্তু আমি জানি আপনারা বসবেন না আমার কথা হয়তো নেবেন না জানি না কেন আসছেন না কি কারণে আসছেন না কে আমাদেরকে ধরে রেখে দিয়েছে এত সুন্দর মজমা কি সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন আপনারা যদি না বসেন বসবেন কে ভাই আসুন না আরো দু চারটে গজল শুনিয়ে আমি বিদায় হব ইনশাআল্লাহ আমার তো এই রাত্রে এখন সোজা চলে যাব সেই মালদা দত্তপাড়া বলে একটি জায়গা তার মানে প্রায় দক্ষিণ দিনাজপুরের নিকটে একেবারে বর্ডার লাইনে অর্থাৎ সেখানে সেই মালদায় যাব এখন এই সারা রাত গাড়ি চলবে তারপরের দিনে চলবে মানে তারপরে মানে আগামীকাল রাত্রে সেখানে আমার প্রোগ্রাম কিন্তু এই রাত্রে চলে যাব আমি যেহেতু দিনের বেলা ভিড় থাকে রাস্তাঘাট আর রাত্রে একটু ফাঁকা থাকে সেই সুবাদে আজ রাত্রি চলে যাব কিন্তু যাওয়ার আগে কিছু গজল তো শুনিয়ে যাব বন্ধুরা আমাকে আমন্ত্রণ করেছেন অনেকে মনে মনে করছে বলবে না হয়তো আমার আলোচনায় কি কষ্ট পাচ্ছেন আপনারা যাওয়ার আগে দুটি গজল শুনিয়ে যাব ইনশাআল্লাহ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حسن حسين দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলি বলার কোলে কহি তোরে সুর মামাটি চারি নয়নে আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা সোনা জয়রা রুদির তারা খেত লতা দোলা ধুলা বলি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে নারে তাকবীর আপনাদের এখানে এই মসজিদের আন্ডারে কত ঘর মুসলিম ঘর আছে ভাই আনুমানিক 102 হবে ও তাহলে মানুষজন কম তো আচ্ছা 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 মাশাআল্লাহ আমারও পাড়াটা ওইরকম কিছু কিছু প্যান্ডেল দেখলে বোঝা যায় নিশ্চয়ই এখানে মুসলিম আমরা অনেক কম আছি আলহামদুলিল্লাহ আমি যাওয়ার আগে বলি যে সমস্ত বিধর্মীর ভাইরা রয়েছেন
পার্শ্ববর্তী যে সমস্ত বিধর্মী ভাইরা রয়েছেন তাদেরকে প্যার করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। অসুস্থ যদি হয়ে যায় আপনার ঘরের পাশে ঘর অন্তত দেখতে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে প্র্যাকটিক্যালি তা দেখিয়েছেন। ইনশাআল্লাহ আমি সেটা সময় পেলে বলবো ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ আদায় করতেন, পাশের বাড়িতে ঢোলের আওয়াজ হতো। একদিন নামাজ পড়ছেন কিন্তু ঢোলের শব্দ নাই। তিনি আস্তে আস্তে ওনার বাড়িতে গেলেন। কাকা আপনি কি অসুস্থ? সে চিন্তা করলো সর্বনাশ, এর নামাজের ভিতরে আমি ব্যাঘাত ঘটাতাম, আর আমি আজকে শুধু একটুখানি ঢোল বাজনা বন্ধ দিলাম আর আমার দেখতে এলো। আমি বুঝেছি সত্যি এনারাই হলেন প্রকৃত মানুষ, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শ, এই চরিত্র, আখলাক দেখে মানুষ ইসলাম কবুল করেছেন ভাই। আর আমাদের আখলাক দেখে তারা সব আমাদের বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমি বর্তমান পরিস্থিতি বড় ভয়াবহ। হিন্দু আর মুসলিমদের ভিতরে দাঙ্গা বাঁধানোর জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে না লাগে? কথা বলে ওরে সর্বনাশ, আগে এগুলো ছিল না। আরে কত কাকা এক জায়গায় বসে কত আনন্দ করা। এখন যেন মুসলিম আর হিন্দুদের ভিতরে পার্থক্য বানিয়ে দিচ্ছে। আমার গ্রামে আমি এটা হতে দেইনি, আজও আলহামদুলিল্লাহ আমরা ভিন্ন ধর্মাবলম্বী, আমরা একই সঙ্গে বসবাস করছি, কোনো অসুবিধা নাই। আমি কয়েকদিন আগে ত্রিপুরা কৈলাসহর বলে একটি জায়গা, কৈলাসহর, চতুর্দিকে শুধু পাহাড় কেটে কেটে রাস্তা করা, ত্রিপুরাতে কৈলাসহর বলে একটি জায়গা। তো সেখানে গেলাম জলসায়। আমাকে বললেন হুজুর আমাদের ওদের আঞ্চলিক ভাষা আমি বুঝতে পারি না, কিন্তু আমাদের ভাষা বুঝতে পারে। তো দুই একজন আমাদের মতো মোটামুটি একটু পারে। তো আমাকে বলছে হুজুর আমাদের একটা ঘরের পর একটা হিন্দু ভাই, এরকম ভাবে আমরা সব মিলে মিশে আছি। দেখবেন আপনি বক্তব্য রাখলে অনেক কাকারা দাদারা তারা আসবেন শোনার জন্য। তা আমি সেদিনে আমার বক্তব্য ছিল হিন্দু আর মুসলিমের ঐক্যের কথা। সেদিন আমার এই বক্তব্যটা ছিল হিন্দু ভাইরা, আমি শুধু একটা কথা বলেছিলাম যে হিন্দু ভাইরা যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আমরা যখন ডাক্তারখানায় যাই অধিকাংশ মুসলিম না হিন্দু? একটু জোরে বলে। হিন্দু বেশি তো। এখন ডাক্তাররা কি এই বলে তুমি মুসলমান, তুমি মৌলবি, তোমার দাড়ি আছে, তোমার টুপি আছে, তোমার দেখবো না, এরকম বলে? ভাই বলে না। কখনো শুনেছেন? না। কখনো আমাকে আপনাকে ছুঁড়ে ফেলে দেয় না, বা ডেঞ্জারাস কিছু ওষুধ দিয়ে আমাকে আপনাকে মেরেও দেয় না। তাহলে তানারা আমাদের ভালোবাসে না বাসে না? এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা কতটা ভালোবাসতে পেরেছি সেটা আমাদের দায়বদ্ধতা আছে না নাই? তাহলে আমরা ভালোবাসতে পারিনি। বর্তমান এই উত্তর 24 পরগনা, এই পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য বিরাট ভাবে মানুষ উঠে পড়ে লেগেছে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, যেখানেই আমরা, আপনারা হলেন এখন এই গ্রামের ভিতরে বলা যায় সংখ্যালঘু, আমার হিন্দু ভাইরা সেখানে সংখ্যা গুরু, তাই তো নাকি? আবার কিছু কিছু এলাকায় আছে মুসলিমরা কি বলছিলাম জানো ভাই? হ্যাঁ, হিন্দু আর মুসলিমের ঐক্যের ব্যাপারে এই বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ। দাঙ্গা বাঁধানোর জন্য চক্রান্ত করছে। এখন আমরা বেঁচে থাকতে এই সমস্ত দাঙ্গা বাঁধানোর জন্য যারা এরকম অশুভ শক্তি
যারা বিভিন্ন রকম স্লাইন দিয়ে হিন্দু আর মুসলিমের ভিতরে পার্থক্য বানানোর জন্য কথা বলছে, আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে না? হবে না? একটু জোরে বলে। আমরা হিন্দু আর মুসলিম ঐক্যের ডাক দেব, যে আমরা হিন্দুস্তানের ভিতরে আমরা মিলে মিশে একাকার হয়ে থাকবো। আগামী দিনে ইংরেজদের আমরা হিন্দু মুসলিম ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী শিখ ইসাই নাসরা বৌদ্ধ জৈন সব ধর্মাবলম্বী মিলে ইংরেজদের কিন্তু এই হিন্দুস্তান থেকে আমরা তাদেরকে দূর করেছিলাম, ঠিক কিনা? আমরা নিজেরা এদিকে মসজিদ থাকবে, ওদিকে মন্দির থাকবে, ওদিকে গির্জা থাকবে, বিভিন্ন ফুলে ভরা থাকবে, একটা বাগানে ভিন্ন ভিন্ন ফুল, দেখতে ভালো লাগবে না? লাগবে। আর এক বাগানে একই ফুল অতটা ভালো আছে? আপনি দেখেন যেখানে এক চেটিয়া এক ধর্মের মানুষ সেখানে কত মারপিট চলছে না? আর যেখানে ভিন্ন ধর্মের মানুষ বসবাস করছি সেখানে মানুষ শান্তিতে বসবাস করছে। অতএব আমাদের এই পশ্চিম বাংলা শান্ত বাংলাকে অশান্ত করার জন্য অনেক রকম ভাবে প্রচারণা চলছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ তাতে পা দেবেন না। হিন্দু আর মুসলিম আমরা যত ধর্মের মানুষ আছি, সকাল হলে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের জুড়ে থাকবে। ইবাদতের বেলা তারা তাদের পূজা করবে, আমরা আমাদের পূজা করব, ঠিক কিনা? তারা তাদের পূজা করবে, তাদের আস্থানে যা কিছু করার তারা করবে, আমরা আমাদের কাজ করব। কেউ কাউকে বাধা প্রয়োগ করব না, কেউ কাউকে কষ্ট দেব না। এই তো আমার গ্রামে আমার মাদ্রাসায় যেদিন জলসা, সেই দিনে আমার হিন্দু ভাইদের তাদের কীর্তন একই দিনে পড়ে গেছে, কিছু করার নেই। আমি এবং আমরা সবাই একত্রিত হলাম। আমি বললাম এক কাজ করো, আমাদের মাইকগুলো আমরা এদিক ঘুরিয়ে দেবো, তোমাদের মাইকগুলো তোমরা ওইদিক ঘুরিয়ে দেবে, কেউ কারুর যেন ডিস্টার্ব না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। ও অনুষ্ঠানটা আমাদের, এই অনুষ্ঠানটা আমাদের, এটা আমাদের গায়ের অনুষ্ঠান, ঠিক কিনা ভাই? কোনোটা যাতে কোনো অসুবিধা না হয়, আমি অনুরোধ করছি ভাই, এগুলো আপনারা করবেন। কারণ বর্তমান এই তো তালপুকুরে দেখেন, আপনাদের তালপুকুরে কি আছে? একটা গজল লিখেছিলাম না, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। তালপুকুরে আছে না হাটের ভেতরে, এখানটার ওই মন্দির। আরে কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই। এটাই দেখাতে হবে, যারা বিরোধী করে তাদেরকে দেখাতে হবে, দেখ এটাই হলো আমাদের বাংলা। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী তাকবীর। কম বেশি আলোচনা আপনাদের কাছে রাখলাম। আমার পরেই জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব মনে নাকি উনি আছেন, আলহামদুলিল্লাহ, মনে হয় আসলে চিনতে পারবো। তো ভাই তিনি আলোচনা রাখবেন। আমার আলোচনায় কি আপনারা ব্যথা পেয়েছেন? মাশাআল্লাহ। আজকে আমার খুব আনন্দ যে আমি সব মুরব্বি পেয়েছি বেশি। মুরব্বিরা বলে এত বসে না, ঠান্ডাটা পড়েছে কিন্তু বাড়ির দিকে যায়, কিন্তু এখানকার মুরব্বি এখনো পর্যন্ত নড়িনি, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট, যত মানুষের বয়স হয়ে যায় এই সাদা দাড়িওয়ালাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের দাড়ি সাদা হয়ে গেছে এনাদের দোয়া আল্লাহ কবুল করে নেন। অনেক বাপজি আছে দাড়ি সাদা হয়ে গেছে, আপনারা খাস করে আমার জন্য একটু দোয়া করবেন। বাপজিরা 80 বছর বয়স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা জানা আছে মুরব্বি, আমাদের জন্য দোয়া করবেন। মুরব্বিদের দোয়া কবুল হয়ে যায়, মায়ের দোয়া কবুল হয়ে যায়। আজ আপনাদেরকে পেয়ে তো আমি আনন্দিত যে মুরব্বি পেয়েছি। এত জলসায় যে এত মুরব্বি পাই না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, তা তোমার গ্রামে বুড়ো হাবড়া লোক নেই?
জিজ্ঞেস করি, কিন্তু দেখা যায় মুরব্বীরা নামাজ পড়ে বাড়ি চলে যায়, কিন্তু এখানকার মুরব্বীরা বাড়িতে যাননি, বরং নামাজ পড়ে সব এসে মজমায় বসে গেছে, জলসায় বসে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। যাওয়ার আগে আমার একটা ভাই বলছিলেন একটু পুরাতন গজল একটা বলবেন। কোন পুরাতন? আমার লাইফে আমি সর্বপ্রথম যে গজলটা লিখেছিলাম, এই যে গজলটা বলতাম সেটাই আপনাদের বলি। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদা শ্রেষ্ঠ নবী, তোমার সম নাই কই, ফুল সিরাতে শেষ ঘাটিতে, ফুল সিরাতে শেষ ঘাটিতে করিবে পার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নারে তাকবীর। আমার আজকের বিষয় আলোচনা ছিল আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা। এতক্ষণ যাবত যা আলোচনা রেখেছি সব তওবার উদ্দেশ্যে আলোচনা রেখেছি। আল্লাহ পাক যেন বেশি বেশি তওবা করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, ইস্তিগফার করার তৌফিক আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করলাম। আচ্ছা, আবার এখন কালেকশন টাইম হয়ে গেছে, কালেকশন কত এরকম বললি হয়? হ্যাঁ, তো কই যুবকরা সব কই? কই যুবক ভাইরা তারা কই? তাদের দাদা তা এরা হয়, এখানে আসতে হয়। হুজুর আপনি কালেকশন করতে দূরিয়ে কেন? দাউদে যদি কোনো বাইরে থাকে সেটা যে দাউদি আর সে সর্বনাশ, নিমন্ত্রণ করে তো গার্জেন বাড়ি নি কেন? এরকম হবে না? কই যুবক ভাইরা কোথায়? আসেন না একটু সামনের দিকে, আপনাদের দেখলে তো ভালো লাগবে। আপনি এত কষ্ট করে সুন্দর প্যান্ডেল করেছেন, কালেকশন করে দিতে অসুবিধা কি আছে? আমি তো দেবো বলেছি, কিন্তু আপনারা আসুন সামনের দিকে। ও ভাই কি রান্না? হ্যাঁ, আগামী তাবারুকটা তুলে দিয়ে দেন। হ্যাঁ, তাবারুক কি রান্না হয়েছে আজকে? ও গোশ খিচুড়ি। মাশাআল্লাহ। এই কত কডাল তো কোহাড়ি আর চাল যাবে, আমার তো মনে 10-15 কেজিতে হয়ে যাবে নাকি ভাই? তাই লাগবে। হ্যাঁ, এই সব বড় আসবে, পাতা গুলোবে না। এটাই হয়, এটাই স্বাভাবিক হয়। তবে মানে খেতে আসাটাও এটা একটা রহম। অনেক সময় দাউদ দিয়ে তাই লোক পাওয়া যায় না, তাই তো নাকি? যে সমস্ত ভাইরা আসেন এটা একটা আল্লাহর রহম, আল্লাহর দয়া। মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো কোন ভাই আছে এই রজব মাসে তাবারুকের জন্য আগামী বছরে? আমি এতক্ষণ যাবত আলোচনা রাখলাম নিজের গুনাহের জন্য, নিজের গুনাহ মাফির জন্য, বাপ মায়ের নামে 25টা কেজি চাল, একটা বস্তা চাল কেউ আছেন হাত তুলে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি দেব? একজন। কোন ভাই? মাজেদ ভাই হাত তুলেছেন? ওই তো মাশাআল্লাহ, লেখো তো। মাজেদ ভাই বলছে আমি এক বস্তা চাল দেব। মাশাআল্লাহ। আর এক বস্তা চাল হলে হয়ে যাবে, 50 কেজিতে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই তো আমি দিকে এলাম, হাঁড়ি তো এখন সব খালি, রান্না বান্না কখন কি হয়েছে কি জান আল্লাহই জানে। কমপ্লিট সব? ও তাহলে সব কমপ্লিট, দুপুর থেকে চলছে। আর এক বস্তা আছে, তাড়াতাড়ি বলে আল্লাহ তুমি দানকে কবুল করো। মাশাআল্লাহ। আমার ওই একজন ভাই
ও শরণিয়া বাড়ি, ও পাশে শরণিয়া। আচ্ছা কি নাম? হাফিজুল ভাই, শরণিয়ায় বাড়ি। উনি বলছেন আমি দেবো 1 বস্তা চাল। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। ওর কাছে যুবকগুলো আসছে না কেন? আমি পরে গিয়ে দাঁড়াও ধরতেছি। হ্যাঁ, তোমরা আসতো না কেন? ভয় লাগতেছে নাকি? কজন আছে বলো তো, তোমরা কমিটিতে কজন? কমিটিতে কজন আছো তো বলো। তা 20-25 জন মানে তো প্যান্ডেল ফুল হয়ে যাবে হিসেবে। হ্যাঁ, কি সর্বনাশ আসলে। 20-25 জন রয়েছে সব কমিটিতে। আলহামদুলিল্লাহ 50 কেজি চাল হয়ে গেল। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খাইল দুল ফিরে এলো হুসাইন এলো না। কাঁদি জয়না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, নারে তাকবীর। মাশাআল্লাহ, 2 বস্তা চাল হয়ে গেল। আর 1 বস্তা লাগবে মনে হয় নাকি? লোকজন খুব বাড়বে। 50 কেজিতে হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 বস্তা আলু দেবেন ভাই। আপনাদের দিকে কি চাষ, সবজি চাষটা হয় তো? আলু চাষটা হয় তো? মাশাআল্লাহ, 1 বস্তা আলু দেবেন। ছোট আলু হলি হবে, আলু হলি হলি, তাই কুচো হোক আর বড় হোক। বলেন এক বছর সময় 1টা বস্তা আলু দেন, ইনশাআল্লাহ আমি 1 বস্তা আগামী জলসা আলু দেব। বলুন, আব্বা আমার নামে দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। 1 বস্তা না দিতে পারেন, হাফ বস্তা বলে। 25 কেজি, 25 কেজি হাফ বস্তা আলু হবে। ও ভাই, হরিপুর থেকে যদি ওই জন্য মতাশা লেগে যাচ্ছে আমার, আমি লিখে রেখেছি হরিকাটি। এটা যে হরিপুর, আর আমি শুধু চিন্তা করতেছি সব কোথায় এসে হরিপুর, আল্লাহ হরিকাটি তো আল্লাহ জানে। ওই দেখেন রজিপুর বাড়ি, সেলিমা খাতুন 25 কেজি চাল। এই পুকুরে মাছ আছে, জাল ফেললি পড়বে, আমি অত আগে বুঝতে পারি আছে। আলহামদুলিল্লাহ, একটু জোরে আওয়াজ দেবেন, নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ 3 বস্তা চাল তোমার বান্দা দিয়ে দিল। আল্লাহ তোমার বান্দির নামে 1 বস্তা আলু দিয়ে দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন, এই রজব মাসে চাঁদে তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দিরা দান করে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। গরু গোশত লাগে 1 বস্তা আলু তো হয়ে যাবে। কোহাড়ি কোহাড়ি বলো আছে 5 কড়া, তো 1 বস্তা আলু হয়ে যাবে। ওসব আমার মুখস্থ, চেয়েছি তো সব কমপ্লিট। গোশ কতটা দিয়েছে? কেজি 30, তাও হয়নি মনে হয়। হ্যাঁ 27 কেজি। তাহলে হিসাবটা আমার ঠিক আছে তো? 30 কেজি বলেছি, 27 কেজি হয়েছে। এবছরে 30 কেজি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ও গো মা, এখানকার মায়েদের কাছে বলি ভান্ডারের টাকা দেবে 1 মাসে। আমরা দোয়া করব ভান্ডারের টাকা দে, যদি না দেয় দোয়া করো অ্যাকাউন্ট বন্ধ হবে, রাত দিন আধার কার্ডলে দৌড়তে হবে। ওই 1000 ঢুকবে, ওরে সব বড় বিরাট ব্যাপার।
ওই জন্য বলছি ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, আমাদের তো কোনো দাম নেই। ঠিক বলছি না ভুল বলছি? আর মার্কেট পুরো মহিলাদের দখলে, টাকা পাচ্ছে মাসে আর একদম মার্কেট পুরো মহিলাদের দখলে। এখন দোকানদার গুলো বুঝতে পেরেছে আমাদের আর থাকলে মহিলা দোকানদার বসে কি হবে, যাতে পুরুষও আসে মহিলাও আসে। কি সিস্টেম ভাইরা, কি সিস্টেম! আমি আপনাদের কাছে শোনাচ্ছিলাম ভাইরা। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশি তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী, পিতা ডাকে না আমার, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। না 5 কেজি গোশত দেবেন কেউ? 5 কেজি স্রেফ, কমা দামে হলে হবে, বিকেল বেলা একটু কম দাম হয়। তালপুকুরের দিকে কেউ আছে? 5 কেজি ছোট গরুর গোশত আর বড় গরুর গোশত, গোশলি হল 5 কেজি। চর্বি টর্বি লাগবে না, কোন রকমে কুচে কুচে দিলি হবে না। আছেন ভাই? কেজি 5 কেজি 5 হবে না? ও ভাই হবে, হবে ইনশাআল্লাহ। জাল ফেললি যে বড় মাছ হবে, তার কি মাছ, কিনো কন কন করবে, তারপর একটা হাত পড়তি পড়তি পড়তি, তারপরে নাকি ভাই 5 কেজি হবে না? হয়ে যাচ্ছে, মনে মনে হচ্ছে দেবো না দেবো না, আর বাড়ির দিক কি বলবেন তার ঠিক নেই। হ্যাঁ আমি দিচ্ছি আর তুমি দিচ্ছ, এরকম বলবে, বলবে না ভাই? কই বলো যুবকরা, বলো তোমরা 25 জন কত দিচ্ছ? মাশাআল্লাহ। সাদিক, সাইফুল আর রুল কুদ্দুস আগামী বছরে 3 জন মিলে 3000 টাকা দেবে। মাশাআল্লাহ। এরকম যুবক না হলে একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। ও সোনার ভাইরা, আমি 5টা কেজি গোশত চাইলাম, 30 কেজি চাই নাই। কোন ব্যক্তিকে আছে একটু বলবেন আল্লাহর রাস্তে আমার মায়ের নামে আমার আব্বার নামে 5 কেজি গোশত দেব। ও সোনার ভাইরা বলুন বলুন, এখানে অনেক যুবক ছেলেরা রয়েছে, অনেকে দর্জি কাজে রয়েছে। আমার যুবক ভাইকে একটু বলুন আল্লাহর রাস্তে বলুন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। সবাই বলুন আমিন। আচ্ছা, দুজন গোপনে দিচ্ছেন 2000, দুজনে গোপনে দিচ্ছে 2000 টাকা, হলো 5000 টাকা। তোমরা কতজন? 25 জন, হিসাবে তো 25000 টাকা হবে। বাড়ি চলে গেছে, তুমি নামের লিস্ট দেবা। তোমরা জানো না আমি এখানে হাজিরি করব স্কুলের মতো, ডেকে নিয়ে আসবি, না আসলে বাড়ি যাবো, টাকা দিতে হবে। যুবক হয়েছে টাকা দেবে না মানে? নামের লিস্ট করবে আগামী বছরে, সব নামের লিস্ট করে করে আমার কাছে দেবে, আর আমি বলবো আমি গেলি এই সব যুবকগুলো আসতে হবে। দেবে না মানে এমনি দেবে। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আমি যাওয়ার আগে 5টা কেজি গোশ হবে ভাই, 5 কেজি তাড়াতাড়ি বলে। আমার বলতে বলতে অনেক। মাশাআল্লাহ। ভাই নামটা বল। ওই ভাই আরেকবার হাত তোলেন ভাই। মাশাআল্লাহ। সিরাজুল ভাই উনি বলছেন আমি তো 5 কেজি গোশত। ভাই যেটা দেবেন ওটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আর মরে দেখেন বড় বউটা বলবে তোমার বাপের কোমরের চাবিটা জানো, যারা গোসল দিচ্ছ ওদের বলে দাও যেন তোমার ছোট ভাইয়ের হাতে না যায়। আর ছোট বৌমাটা বলবে
তোমার বাপের কোমরের চাবিটা যেন তোমার বড় ভাইয়ের হাতে না যায়, তুমি একটু যারা গোসল দিচ্ছে বলে দিও। চাবিতে কি আছে বলো তো ভাই, জানেন না? চাবিতে বাক্সে শুধু টাকা। তাই দুই বোর ভিতরে ঝামেলা হচ্ছে, চাবি যেন কারো হাতে না যায়। যারা গোসল দিচ্ছে করে রেখে দিবে, মরি দেখে উঠোনে রেখে দেবে আর ঘরে করবে না ভাই। যেটা দিচ্ছেন এটাই আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটাই সেদিন আমার নাজাতের কারণ বনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার তুমি হইরাম বলতেছো, সাইডে যাও না গজল তাই গোশত তুলতে যাওয়ার ওই বলতে গেলে তো অনেক সময় যাবে। ও ভাই বলেন বলেন 5 কেজি হয়েছে মানে আর 5 কেজি আছে, বলেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে বলে মরে যান ওই বাঁশবাগানে রেখে দিয়ে আসবে, রেহাই নাই। শুধু একটুখানি মরেই দেখেন আর রেহাই নাই, কাদার লোক থাকবে না। ও মুজাফফরেরও তাই, ওই হুবাহু একদিন কাঁদবে আর কাঁদবে না, তারপর যদি না খায় তারপরেও জোর করে খাওয়াবে, খোকা তুই দুটো খেয়ে এলে, একদিন দুদিন 3 দিন যেই চলে যাবে গোশত ভাত দিয়ে খাবে। ঠিক বলছি না ভুল? গোশত দিয়ে খাবে না, তখন গোশ লাগবে, গোশ ভাত করে খাবে 3 দিন যা, তারপর মরে দেখেন। আর মাছ যা পড়তেছে আমার পড়তেছে, আর দোকান ভাগ করার জন্য ছেলেরা সব রেডি। বাপের 24 হাত লম্বা দোকান, 3 ভাই সমান করে ভাগ কর, যেন কারোর এক হাত এদিক ওদিক না হয়। যেটা দিয়ে যাচ্ছেন ভাই, এটার ভাগ কেউ নিতে পারবে না। আমার একটা জায়গা ছিল রোডের গায়ে, যার মূল্য 40 লাখ টাকা, সেটাও মাদ্রাসার জন্য দান করলাম। সেখানে মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে ভাই বাবু এত সুন্দর জায়গাটা ছেলের জন্য না রেখে তুমি দিয়ে দিলে। আমি বললাম মাছ যখন পড়বে তা তুমি তো ফেরত যাওয়া না, খবরে মাঝির ব্যবস্থা আছে না নি ভাই, না শুধু কে ঘুমোবে? হ্যাঁ শুধু ঘুমোবে ওখানে গিয়ে? ভালো কাজ করলি ঘুমাতে দেবে, আর ভালো না কাজ করলি তোমারই শেষ নেই, কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আমার ভাইরা একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আমার এই ভাইরা একটা গজল বলতে বলে সে খুঁজতে খুঁজতে তোমার সময় যাচ্ছে, একটুখানি বলবো বলে বিদায় হব। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখে বাবুজি বলছেন আমি আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া কিয়ামতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যিনি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 10 কেজি হয়েছে, আর 5 কেজি হবে, আর আমি চাইবো না আর 5টা কেজি দেন, আর 5টা কেজি দেন। আমায় আর 5টা কেজি হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ জমিনে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ জমিনে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতির আগমন, বাতিলকে পিছে তোমাদেরকে তরতর, কোরআনে পাখি হয়েছিলে গো তুমি, কোরআনে পাখি হয়েছিলে গো তুমি, শহীদি মরণ আজ জমিনে তুমি, শহীদি মরণ আজ জমিনে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ জমিনে তুমি। জান্নাতি ঘেঁষে দিয়ে চলিলে তুমি, আল্লাহ মাসাইনি মরণি তুমি, জান্নাতি ঘেঁষে দিয়ে চলিলে তুমি, আল্লাহ মাসাইনি মরণি তুমি, জান্নাতি মেহমান হবে গো তুমি, জান্নাতি মেহমান হবে গো তুমি, শহীদি মরণ আজ জমিনে তুমি, শহীদি মরণ আজ জমিনে তুমি।
বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যা চেয়েছি আপনারা কম বেশি দিয়েছেন। আর ভাই আব্বা আমার নামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো। মাশাআল্লাহ। ভাই আমি চলে যাওয়ার আগে 10 কেজি হয়েছে, আর 5টা কেজি কেউ দেবে হবে ভাই? আর 5টা কেজি, আর 5টা কেজি কেউ নাই? দেখেন না, যদি হয় আলহামদুলিল্লাহ। তবে আমার যদি সময় থাকতো আমি আপনাদের কাছে আরো বেশি করে চাইতাম। আলহামদুলিল্লাহ, কম বেশি আপনারা অনেক দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, সবাই বলুন আমিন। কম বেশি আলোচনা রাখলাম, আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। কম বেশি যে টাইমটা আমি নষ্ট করেছিলাম, আমার টাইম ছিল 8টা থেকে, আমি রাস্তা গুলিয়ে ফেলাই, আমার টাইমটা নষ্ট হয়েছিল। যাই হোক, যে টাইমটা নষ্ট ওদিকে করেছি সেই টাইমটা এদিকে টেনে দিয়েছি। আল্লাহ যেন আমাদের শোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একজন গোপনে 10 কেজি গোশত দিচ্ছেন। ওই 10 আর এই 10 কত হয়েছে ভাই? 20। 7 কেজি বাকি রয়েছে বছরে। ও দেনেওয়ালা বসে আছে, ওইটা ভাইয়ের কাছে রেখে গেলাম। উনি 7 কেজি গোশ কি 10 কেজি গোশ নেবেন, আর একটু তেল মশলা নিয়ে নেবেন, আর একটু প্লেট নিয়ে নেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সংক্ষেপ করলাম, আমার কথা আপনারা ব্যথা পাননি তো? আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার ইসালে সব 21 এবং 22 ফেব্রুয়ারি, অর্থাৎ 8 এবং 9 ফাল্গুন মাদ্রাসার বাৎসরিক ইসালে সব আপনাদের দাওয়াত রইল, আপনারা যাবেন। এবছরে কয়েকটি ছেলে তারা পাগড়িও পাবে আলহামদুলিল্লাহ। ওই ছেলেদের এবং মেয়েদের ওই দুটি মাদ্রাসার জলসা আপনারা অবশ্যই যাবেন। এটুকু বলে ইতি করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা